আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি তার মাহবুব ওলি খুদা নূর খুদা আহলে বাইত হুজুর গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মজবন্ডারি কিবলা ওলি খুদা নূর খুদা আহলে বাইত হুজুর গাউসুল আজম মজবন্ডারি সৈয়দ গোলামুর রহমান বাবা ভন্ডারি কিবলা ওলি খুদা নূর খুদা আহলে বাইত হুজুর গাউস জবান মজবন্ডারি আল্লাহ মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মজবন্ডারি কিবলা এই মহান পবিত্র শাদী ফাল্গুন মাস শরীফ উপলক্ষে তরিকায়ে মজবন্ডারিয়া এই মহামিলনের দিনে তিনি আমাদের এই যুবক গাউসুল আজম মজবন্ডারি এই শাহী ময়দানে এখানে পাক ভান্ডার শরীফে তিনি সশরীরে উপস্থিত থেকে আজকে এই মহৎ দিনে এই মহৎ অনুষ্ঠানে তিনি আমাদের সবাইকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমরা আমাদের জীবনের সব কিছু একদিকে রেখে আল্লাহর নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে, আমার রাসূলকে খুশি করার নিয়তে, তার আহলে বাইতকে খুশি করার নিয়তে আমরা দুনিয়াবি সকল কর্মকাণ্ড ব্যস্ততা ছেড়ে আমরা এই আল্লাহর ওলির দরবার, এই আহলে বাইতের দরবার, এই গাউসুল আজম মজবন্ডারির দরবারে আমরা আসতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি শুকরগুজার আপনাদের কাছে, কারণ আজকে এই মহান শাদী ফাল্গুন সাক্ষী আছে যে আল্লাহর নিয়তে যখন তার ওলি আল্লাহরা ডাক দিবেন, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই ডাকে সাড়া দিবে আল্লাহকে ভালোবেসে। দুনিয়াবি সকল ব্যস্ততা, সংসারের ঝামেলা, কাজকর্মের ঝামেলা, দুনিয়াবি ঝামেলা সবকিছু দৈনন্দিন ভাবে আছেই মানুষের, তাই না? তারপরে আমরা এই আল্লাহকে খুশি করার এই মাহফিল, এই আল্লাহকে খুশি করতে আমরা আহলে বাইতের দরবারে চাই, আল্লাহকে খুশি করতে আমরা গাউসুল আজম মজবন্ডারির দরবারে চাই। সেই আল্লাহকে খুশি করার জন্য আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, সকল ব্যস্ততা সকল কিছু ছেড়ে দিয়ে আমরা আল্লাহকে খুশি করার জন্য আজকে আমরা মেজবান্ডার দরবার শরীফে হাজির হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এই আমরা প্রমাণ করে দিব ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক বান্দাদের মাধ্যমে যখন ডাক আসবে, তখন আমরা এই আহলে বাইতের তরিকা, এই তরিকার মজবন্ডারিয়া আমরা যে বায়াত আছি, অনুসারীরা আছি, আপনারা আপনার যখনই আপনার নেক বান্দাদের মাধ্যমে, খাস বান্দাদের মাধ্যমে কুরআন সুন্নাহর আলোকে আমাদের ডাক করবে, আমরা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আমরা হাজির হয়ে যাব। এইটাই হলো ঈমান, এইটাই হলো ভালোবাসা। কারণ আল্লাহ ছাড়া আর কিছু নাই, এবং আল্লাহ আমাদের যে যে রাস্তা বলেছেন সেই রাস্তা ছাড়াও আর কোনো রাস্তা নাই। কারণ আমার নবীর সুন্নাহ হলো আল্লাহর রাস্তা, আমার নবী হলেন আল্লাহকে পাওয়ার রাস্তা। আমার নবীর মাধ্যমে কোরআন জানতে পেরেছি, আমার নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় জানতে পেরেছি, আমার নবীর মাধ্যমে নামাজ শিখেছি, আমার নবীর মাধ্যমে জিকির করা শিখেছি, ওনার মাধ্যমে রোজা, যত ইসলামের যত হুকুম আকাম আছে, শরীয়তের যত হুকুম আছে, তরিকতের যত হুকুম আছে, এবং সেটা তিনি হাকিকত মারফতের মাধ্যমে যে হুকুমগুলো আমাদের দিয়েছেন, সবকিছু ইসলাম আল্লাহ তাআলা জনজের রূপ প্রতিফলিত করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাই মুহাম্মদকে ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসা, মুহাম্মদকে মানা হলো আল্লাহকে মানা, আমার মুহাম্মদের সুন্নাহ কায়েম করা হলো আল্লাহর হুকুম কায়েম করা। ফরজ কায়েম করতে আমার নবীর সুন্নাহ আমার আদায় করতে হবে। আমার নবীর বিকল্প কোন রাস্তা আল্লাহ তাআলা এই দুনিয়াতে দান করেন নাই। তাই যে যাই বলুক না কেন, আমরা মেজবানদারিরা আল্লাহ যতদিন জ্ঞান বুদ্ধি দিয়েছেন, ইনশাআল্লাহ যেদিন কবরেও চলে যাব, সেই দিনও আল্লাহ তওফিক দিয়ে থাকে, সেই দিনও আমাদের কলবের মধ্যে, রূহের মধ্যে আমার নবীর জিকির চলতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইজবান্ডারিরা পড়তে 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 পড়তেই থাকবে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি তৌফিক দান করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
যেন আমরা কবরবাসী হয়েও আমরা এই কলমা করতে পারি। এইভাবে আমার নবীকে চাই আমরা, এইভাবে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার রাস্তা আমার নবীর বিকল্প কোন রাস্তা। আমার নবীকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, তাজিম করতে হবে, ওনার যে হুকুম হাকামগুলো যেগুলো দিয়েছেন সবকিছু জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আমরা যদি অর্ধেকে এসে থেমে যাই, বাকি অর্ধেক কোনোদিন প্রতিফলিত হবে। আমার নবীর শান মান শওকত সবকিছু পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে। খালি ওনার মানব সুরতের একটা আমি সাইড গ্রহণ করলাম, বাকি কোনো সাইড গ্রহণ করলাম না, তাহলে কিন্তু ইসলাম আমার মধ্যে প্রতিফলিত হবে। এই যে কিছুদিন আগে আমরা শবে মেরাজ উদযাপন করলাম বাংলাদেশে, তাই না? আপনারা জানেন তো, ঠিক আছে, সারা পৃথিবীতে উদযাপন হয়েছে। এই মেরাজ হলো আল্লাহ কোরআনের অন্যতম একটি ঘটনা, যেদিন আল্লাহ রসুলের দিদার হয়েছে, মিলন হয়েছে। এবং আল্লাহ তাআলা দুইবার সূরা নজমে সেই দিকে আমাদের ছেলে দিয়েছেন। তারপরেও অনেকে বলে আমার নবীর সাথে আল্লাহর দিদার হয়। আল্লাহ বলছে তোমার কথার সাথে আমার কোরআন একমত হয়। আমরা কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, এবং যে হাদিস শরীফ গুলো, যে সুন্নাহগুলো রাসূলের আমরা পেয়েছি পরে আইনে ইখরামের মাধ্যমে, যারা সংগ্রহ করে আমাদের এই হাদিসগুলো উপহার দিয়েছেন, সেগুলো জানতে হলে, বুঝতে হলে, মানতে হলে আমার নবীকে মানতে হবে এবং আল্লাহ কোরআনের হুকুমও আমাদের মানতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া একটা মুসলমানের কোনো বিকল্প রাস্তা। আপনারা মনে রাখবেন যে আমরা এই আখেরি জামানার পথচারী হয়ে গেছি। এখন শেষ জামানায় আমাদের দেয়াল পিকে থেকে গেছে, এবং এই আখেরি জামানার নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা আমার নবীকে প্রথম সৃষ্টি করলেও আল্লাহ তাআলা ওনাকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, যাতে মুহাম্মদের মাধ্যমে যে সিলেবাসটা আমাদের থাকবে, সেই সিলেবাস চিরতরে চলতে থাকবে। কবরেও সেই সিলেবাস চলবে, হাসরেও সেই সিলেবাস চলবে, জান্নাতেও সেই সিলেবাস চলতে। আমার রাসূলের সিলেবাস হলো ফাইনাল সিলেবাস। আমার অন্যান্য নবী পয়গম্বর এসেছেন, তাদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে, তাজিমের সাথে সেই তাদের ঘটনাগুলো আমরা পড়বো, তাদেরকে সম্মান করব। কিন্তু সেটা পরিপূর্ণ হয় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমার সুন্নাহ আমরা কায়েম করতে পারি, ওনার মাধ্যমে যে কোরআন শরীফের যে আমরা হুকুম পেয়েছি আল্লাহর তরফ থেকে, আল্লাহর কালামুল্লাহ শরীফ পেয়েছি, সেগুলো যখন আমরা আমাদের জীবনে প্রতিফলিত করি। আর মনে রাখবেন, গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবার হলো আল্লাহর দরবার। এখানে খোলা দরবার, খোলা ময়দান, খোলা রওজা, খোলা সবকিছু খোলা। সবাইকে আমরা বুক পেতে এখানে আগমন জানাই। আমরা কোন দলাদলিতে বিশ্বাস করি? আমরা একটাই দলে বিশ্বাস করি, যেটা হলো আল্লাহর দল। আমরা সেই দলে বিশ্বাস করি, কারণ রাসূলুল্লাহর দলের মানুষ হবে আল্লাহর দলের লোক, আল্লাহর ওলিদের দলের মানুষ হবে আল্লাহর দলের লোক, আলে বায়াতের দলের মানুষ হবে আল্লাহর দলের লোক। আমরা নিজেরা আমাদের সমাজে আমরা অনেক বিভেদ সৃষ্টি করেছি। কিছু ফিতনা আছে যেগুলো আমরা আঙ্গুল দিয়ে না দেখানোর মতো থাকে, কিন্তু তাও আমি বলবো আমাদের ভাষা, আমাদের উপস্থাপনা, আমাদের মানুষ যেন এখানে স্বাগত অনুভব করে। মাইজবান্ডার দরবার শরীফেছে যে কেউ আমাকে এখানে আক্রমণ করছে, ওনাদের দেখেন, ওনারা তো ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তেছে, ওনারা তো আল্লাহর জিকির করতেছে, সারাদিন কোরআন সুন্নাহর তালিম চলতেছে, এখানে কোরআন সুন্নাহর লেখাকে কার্যক্রম হচ্ছে। তাই আমি মাইজবান্ডার দরবার শরীফের যারা আশিকানে মাইজবান্ডারীরা আছেন, যারা মুরিদানরা আছেন, যারা আলেম সাহেবরা আছেন, তাদেরকে বলবো আল্লাহ যেমন উদার, আল্লাহ রসুল যেমন উদার, আল্লাহর কোরআন যেমন উদার, আমার রসুলের সুন্নাহ যেমন উদার, এই যুবক মাইজবান্ডারী যেমন উদার, আপনাদেরকে নিজেদেরকে উদার করে ফেলেন। এক সময় তারা আপনার দলে চলে আসবে। কাউকে নাম ধরে কোনো ছোট করবেন না, কারণ আপনি যদি আমাকে আক্রমণ করেন আমি ডিফেন্সে চলে যাব, আপনি যদি আমাকে আক্রমণ করেন আমি ডিফেন্সে চলে যাব, এবং আপনাকে আক্রমণ করার আরেকটা পায়তারা আমি খুঁজতে থাকবো। আসুক না, কারণ যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বিজয়ী হলেন,
বিদায় হজে, তখন মক্কাবাসীরা আমার রাসূলের কাছে এসেছে। তারা পরাজিত হতো, কারণ এই মক্কাবাসীরাই কিন্তু একদিন আমার রাসূলকে বাধ্য করেছেন মক্কা থেকে বের হয়ে যাওয়ার জন্য। তিনি ইয়াসরিব শহর যে সেখানে অবস্থান করেছিলেন, যেটা আমরা মদিনা নগরী হিসেবে আমরা এখন সুপরিচিত সারা বিশ্বে, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আছে। তারা তাড়িয়ে দিয়েছিল আমার নবীকে, তারা মক্কাতে থাকতে দেয় তাকে দেয় নাই, আহলে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দেয় নাই, সাহাবীদের থাকতে দেয় নাই। কিন্তু যখন শেষবার যখন আমার রাসূল পাক সেখানে গেলেন, সেখানে মক্কাতে বিজয় হলেন এবং তিনি মক্কাকে পরিষ্কার করে ফেললেন, যত মূর্তি আছে সবকিছু ভেঙে ফেললেন, সবকিছু হলো। তখন মক্কাবাসীরা আমার হুজুরের কাছে আসলো, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, যে আমরা যে এত অত্যাচার করেছি আপনার উপরে, আপনার আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার পরিবারের উপরে, আপনার সাহাবীদের উপরে, আপনাদের জান মাল ঘরবাড়ি কোনো কিছু আমরা রাখতে দেই, আপনাকে এই শহরেও থাকতে দেন। এখন কি সেটার প্রতিশোধ হবে আমাদের উপরে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার সুন্নায় আল্লাহর কোরআনের হুকুমে কোনো প্রতিশোধ বলে কোনো কথা তিনি ক্ষমা করে দিয়েছেন তাদেরকে। আমরা যদি রাসূলুল্লাহ দরবার হিসেবে দাবি করি, আল্লাহর দরবার হিসেবে দাবি করি, সেই উদারতা আমাদের মধ্যে থাকতে ভুলকে ইস্যু ভিত্তিক করেন। কাউকে গালি দিতে হয় না, কাউকে নাম ডাকতে হয় না, কাউকে ছোট করতে হয় না। এটা গাউসুল আজম মেজবান্ডারির তরিকার মধ্যে পড়ে, কারণ গাউসুল আজম মেজবান্ডারি আবার যখন এসেছেন এখানে কি অটোমেটিক সময় মেজবান্ডারি ছিল? ছিল তো একজন একজন দুজন দুজন করে 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 এভাবে এভাবে করা হয়েছে, এভাবে করে করে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে মেজবান্ডারি অনুসারীরা ছড়িয়ে আছে, তাই না? কেউ আমাদের খারাপ বলতেছে, কেউ আমাদের ভালো বলতেছে। এখন আমরা কি প্রতিশোধ নিব নাকি রাসূলের সুন্নাহ আমরা মানব? কারণ সেইটাই হলো আমাদের ইস্যু ভিত্তিক যে জবাব দিতে হবে, যে ভুলগুলো বলতে হবে, উপস্থাপন করতে হবে, সেগুলো আমরা বলবো। কিন্তু আমরা আবারও বারবার বলছি, আপনারা আসেন, দেখেন আমাদের চালচলন, দেখেন আমাদের কথাবার্তা, দেখেন আমাদের কার্যক্রম, দেখেন ওই দুই একটা ইস্যু আপনারা করে দিচ্ছেন। বাংলাদেশের স্বাধীন হয়েছে এই আগামী মার্চ মাসের 26 তারিখ 54 বছর পূর্তি হবে না? 26শে মার্চ থেকে নিয়ে 26শে মার্চ কত ধরনের কত ঘটনা ঘটেছে, ইসলামের নামে কতটা ঘটনা ঘটেছে। আপনারা 54 বছরে মেজবান্ডারের নামে একটা অবিচার অন্যায় হয়েছে বা জঙ্গি হামলা হয়েছে কি আমাকে দেখাইতে পারবে? অন্যান্য দলের নামে কিন্তু সেগুলা, কারণ আমরা উগ্রতা প্রমোট করি না, আমরা হিংস্রতা প্রমোট করি না, আমরা ধ্বংসের ইসলাম প্রমোট করি না, ধ্বংসের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, একে অপরকে গালি দিয়ে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এটা যদি সহিভাবে আল্লাহর দরবার হয়ে থাকে, রাসূলের দরবার হয়ে থাকে, আমরা সবাই জন্য উন্মুক্ত। কারণ যারা একদিন আবার রাসূলের বিরোধিতা করেছে, তারা পরের দিন এসে আমার রাসূলের কাছে মাথা নত করেছে, তারা কলমা পড়েছে, তারা আমার রাসূলকে সাক্ষী দিয়েছে আল্লাহ রাসূল হিসেবে, এবং যারা দিতে পারে নাই তারা চিরতরে জাহান্নামী হয়ে গিয়েছে। তাদের আর কোন এই যে আবু জাহেল আবুল্লাহ হাত যারা ছিল, তাদেরকে আমার রাসূল শেষ মুহূর্ত পর্যন্ত কলমা করাইয়া তাদেরকে বলতেছে, আপনারা কলমা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে। কিন্তু যারা কলমাতে পড়তে পারে নাই তাদের জন্য আল্লাহ তাআলা কোনো ক্ষমা করে। কিন্তু মনে রাখবেন, আমার রাসূল হলো অতি দয়ালু, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সুযোগ দিচ্ছে। আমার রাসূল হলো উদার, আল্লাহর মহত্বের একটা প্রকাশ হলো আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অনেক কিছু প্রকাশ হলো আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল এমন এমন জায়গায় চলে গিয়েছেন, আরশ আজিমে গিয়েছেন, যেখানে কারো যাওয়ার নসিব হয় এগুলো কোরআন সাক্ষী। এগুলো নিয়ে অনেক কথা বলা, কিন্তু আপনারা মনে রাখবেন, আমরা তরিকতে যখন আসবো না, আমাকে কিন্তু আমার মুর্শিদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি কুরবানি করে দিতে এসেছি। আমি কুরবানি করে দিতে এসেছি। আজকে কারো মাহফিল না, আজকে হলো আমার যুবক গাজুল আজম মেজবান্ডারি মাহফিল, তরিকা মেজবান্ডারিয়ার মাহফিল।
আপনারও মাহফিল না, অমুকেরও মাহফিল না, আমারও মাহফিল না, কারো মাহফিল এটা যুগল রাসূল আছে মাইজবান্ডারি ব্যানারে, তরিকা মাইজবান্ডারের ব্যানারে স্বয়ং আল্লাহ রাসূলের মাহফিল আজকে। আমি বলে কিছু নাই, সবকিছু আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমি তো আপনার হয়ে গিয়েছি, আমি তো তওবা করে ফেলেছি। আপনি সূরা ফাতিহাতে হুকুম দিয়েছেন, আমি মেনেছি। কামেল মুর্শিদের কাছে যে আলে ভাইয়ের কাছে যে আমার সর্বস্ব আমি বিক্রি করে দিয়েছি, আমি বাইউন করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি, আমি বিক্রি হয়ে গেছি। তা আমার বলতে তো আর কিছু, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনার হয়ে গিয়েছে। এটা হলো তরিকতের সিলেবাস। এইভাবে তরিকতে আমার নিজেকে পরিচালনা করতে হবে। মনে রাখবেন, অর্থ মানুষকে অনেক ক্ষমতার দিকে নিয়ে যায়, কিন্তু সেখানে মানুষ অনেক সময় ঈমান হারিয়ে ফেলে। দুনিয়াবি ক্ষমতা মানুষকে অনেক সুযোগ সুবিধার দিকে নিয়ে যায়, তখনও মানুষ ঈমান হারিয়ে ফেলে। এখন আপনারা আমাকে বলেন, কোরআন শরীফে প্রত্যেকজন নবী পয়গম্বর কি অঢেল ধন সম্পত্তির মালিক ছিল নাকি ছিল না? ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাকে মুসলমানের পিতা হিসেবে ধরা হয়, তাই না? আমরা অনেকে বলি তো এটা। ওনার কিন্তু তেমন কোন ধন সম্পদ ছিল না, কিন্তু এই একজন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর নবী, তিনি অল পাওয়ারফুল, অল মাইটি, এত শক্তিশালী, দুনিয়ার অনেক সম্পদের মালিক, অনেক শক্তির মালিক। এই ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে তিনি লড়াই করে বিজয়ী হয়েছেন না? হয়েছেন কিনা বলেন? এইটা সাক্ষী হয়ে থাকে। কারণ আজকাল তরিকতের ভিতরে এবং বাইরে টাকার গরম অনেক বেশি, ক্ষমতার গরম অনেক বেশি। আপনি তরিকত থেকে বের হয়ে যাচ্ছেন। আমি যদি আমার বাপ ভাইকে শ্রদ্ধা করতে না পারি, আমি তরিকত কিভাবে করব? আমি যদি আমার মুর্শিদের শান থেকে আমাকে বড় করতে চাই, আমি তরিকত কিভাবে করব? আমি যদি দুনিয়া দিয়ে সবকিছু করে ফেলতে চাই, আমি তরিকত কিভাবে করব? আমার হযরত কেবলা, বাবা মন্দির কেবলা, শফি বাবা কেবলার মধ্যে তো এই ধরনের কোনো আচরণ কোনোদিন খুঁজেও পাবেন না। ওনারা আল্লাহর তরফ থেকে ইলহাম এবং ইলকার মাধ্যমে তারা মানুষকে হিদায়াত দান করেছে। কুরআন সুন্নাহর মাধ্যমে তারা হিদায়াত দান করেছে। এই জন্য হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, মেজবান্ডার দরবার শরীফ এসে বায়াত হয়েছে, মাথা নত করেছে। অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি পাস করা আলেম সাহেবরা এখানে এসে বায়াত হয়েছেন। আমার হযরত কেবলার কাছে, বাবা মন্দির কেবলার কাছে, আমার শফি বাবার কাছে। এই গল্পগুলো, এই ইতিহাসগুলো আমরা যখন ভুলে যাব, আমি যেমন টাকা পয়সা দিয়ে এই করে তরিকতের ভিতরে হোক বা বাইরে হোক, আমাকে এমন করে করে চেষ্টা করবো যে আমি মানি তরিকা, আমি মানি মেজবান্ডার, আমি মানি আল্লাহ কোথা, তখন কিন্তু আমি নমরুদের ফর্মুলায় চলে যাচ্ছি। মনে রাখবেন, নমরুদ সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পেরেছে, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে কন্ট্রোল করতে পারে? সে কি করেছিল নমরুদ? আমার ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছে না? কুরআন শরীফের ঘটনা আছে না, সেখানে আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছে। আপনার আশেপাশে যদি আমি বারুদ লাগাইয়ে আগুন চালাইয়ে দেই, আপনি কয় মিনিট বাঁচবেন, কয় সেকেন্ড বাঁচবেন? আমার ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে জলজেদ্দ রূপে সেখান থেকে বেরিয়ে এসে তিনি বিজয় হয়েছেন। কারণ আল্লাহর রহমত নিয়ামত বরকত ছিল তার মধ্যে। তিনি বলছেন, দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে পারবো, আল্লাহ ঈমান আমি ছাড়তে পারবো না। এই মূর্তি পূজারীরা আমার ইব্রাহিম আলাইহিস সালামকে টিকতে দিয়েছে। ওনার একটা ঘটনা আছে, আপনারা জানেন না? অনেকেই জানেন। উনি যখন এই আল্লাহর তাওহীদের কথা প্রচার করছিল, মানুষ তখন মূর্তি পূজা করত। একটা মাঠ ছিল, সেখানে অনেক মূর্তি থাকতো বিভিন্ন সাইজের। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে অনেক বুঝিয়ে আল্লাহর পথে আনতে পারছিলেন। আল্লাহর তরফ থেকে বুদ্ধি এসেছে। তিনি কি করেছেন? রাত্রেবেলা মানুষ কি করে? ঘুমায়। তিনি কি করছেন? ওই মাঠে যাইয়া বড় মূর্তিটা রাইখা সব মূর্তি ভেঙে ফেলেছে সেখানে। পরের দিন এসে মানুষ সেখানে বিচলিত হয়ে গেল, আয় হায় আমাদের খোদারে
কে ভাঙলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে খোদারে কিন্তু মারতে পারে, ধ্বংস করতে পারে, তো তোমার খোদা এভাবে ভেঙে পড়ে আছে কেন? পরের দিন মানুষ বলতেছে কি হইল, এ কি ঘটনা হইল? তখন ইব্রাহিম আলাইহিস সালাম সকালে মানুষে বুঝাইতেছে, দেখ তোর বড় খোদা কিন্তু এখনো জিন্দা আছে, বাকি সব কি ভেঙে গেছে। বড় খোদা গরম হইয়া সব ছোট খোদাদের মাইরে গেছে কালকে। বলছে বড় হুজুর গরম হয়ে গেছে, এগুলো সব বেইমানি করছে, তার লাগে বড় খোদা সব ছোট খোদারে ধ্বংস করে গেছে। মানুষ কিন্তু আরো রাগ হইতেছে তখন, ওই ইব্রাহিম, এটা ইব্রাহিমের কাজ, আমরা কৌশলে বাইর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রমাণ করতে চেয়েছে? একটা মাটির পুতুল তোমাকে কিছু দিতেও পারবে না, তোমাকে থেকে কিছু নিতেও পারবে। এটা তুমি, এই মাটির পুতুল তোমার মালিক না, তুমি মাটির পুতুলের মালিক। অনেক ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে মানুষকে বুঝাতে চেয়েছে। তারপরে এইভাবে জানেন ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করতে করতে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছে। এই যে কাবা শরীফ যে আপনারা দেখেন না, এটার ফাইনাল নকশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইলকে নিয়ে আল্লাহ তাআলা ফাইনাল সেই ডিজাইনটা তিনি পাকাপোক্ত করলেন। এবং সেই থেকে তারপরে আমরা যে সাফা মারওয়া করি, সেখানে ওনার বিবি সাহেবা এবং ওনার পুত্র সন্তানের কাহিনী আছে। আল্লাহ তাআলা ওনাকে আর্থিকভাবে কষ্ট দিয়েছেন, সাংসারিকভাবে কষ্ট দিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত মুসলমানদের নামাজে ইব্রাহিমের নাম ডুবাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ হয় রাসূলের, ইব্রাহিমের দুরূদ হয়, কিন্তু এমন ভাবে এটার নাম হয়েছে যেটা দুরূদ ইব্রাহিম হয়ে গেছে। ইব্রাহিমের নামের পরে কি বলে? ইব্রাহিম, ঈসা, মুসা, মুহাম্মদ, বেশ কম আছে। দুরূদ সালাতু সালাম হলো আমার নবী। তারপরে আপনি যারে যারে ঢোকার কোন সমস্যা। তা আপনারা এই জিনিসটা মনে রাখবেন, আল্লাহর উপরে বা আমাদের কামের মুর্শিদের উপরে যে যেতে যাবে, তার ক্ষমতা, তার পাওয়ার, তার সে তরিকতের ভিতরে হোক আর বাইরে হোক, ক্ষণস্থায়ী হবে। দেখবেন বাইরের শোটা ঠিক আছে, কিন্তু ভিতরে পুলে ঝাঁখা হয়ে গেছে, নমরুদের অবস্থা হয়ে যাবে, ফিরাউনের অবস্থা হয়ে যাবে। তাদের থেকে ধনী কি কেউ আসবে পৃথিবীতে? আজকের জমানায় যদি হিসেব করেন কয়েকশো বিলিয়ন ডলার হবে। তারা রাজ্য কন্ট্রোল করতো, দুনিয়া কন্ট্রোল করতো, তাদেরকে মানুষ খোদা হিসাবে দেখতো। নাউজুবিল্লাহ। তারা মনে করছে আমরা কোনদিন শেষ হব, কিন্তু তারাও শেষ। তাদের ক্ষমতা আল্লাহ তাআলা খেয়ে দিয়েছেন। তরিকতে কোন সময় নিজেকে বড় করতে যাবে এবং মানুষের সুযোগ সুবিধা দেখবেন। আমরা এখন এত বড়, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন, আমি সবাইকে বলছি রাস্তাগুলো চলাচলের জন্য কিন্তু দয়া করে খালি রাখবেন। মানুষকে কষ্ট দিয়ে কোনোদিন তরিকা প্রচার হয় না, সুখ হয়ে কোনোদিন তরিকা প্রচার হয়, আল্লাহর প্রেম ভালোবাসা দিয়ে তরিকা প্রচার হয়, আমার রাসূলের দুরূদ সালাতু সালাম দিয়ে তরিকা প্রচার, মানুষের সাথে ভালো ব্যবহারের প্রচার। আমি আমাকে নিয়ে কি বলবো? আমি যে শাহী ময়দানে বসে আছি, আমার থেকে তো এই শাহী ময়দানে একটা ধুলার কোনার দাম বেশি। আমি বড় কোত্থেকে? আমরা কোত্থেকে বড় হব? যে মাটিতে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর পদতুলি আছে, যে মাটিতে গৌসুল আজম ওলিদের বাবার পদতুলি আছে, যে মাটিতে গাছাজাবাদ শরীফ বাবার কেবলা বাবার পদতুলি আছে, আমরা তো নাই বললেই চলে। আমরা তো ওনাদের গোলাম হিসেবে আছি। আমাদের সৌভাগ্যবান যে আমরা এই মাটিতে বসতে পারতেছি, দাঁড়াইতে পারতেছি। সব সম্মান, সকল কিছু মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ তাআলা সেই সম্মানটা দিয়েছেন তাদের মাধ্যমে। আমরা এখানে কিছুই। মাইজভান্ডারের একটা গজল আছে না, আমার আমি সেই তো তুমি, আমি কিছুই না, তুমি দমের তলে প্রচুর না চালাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের এটা সবকিছু, আমার আপনার, আমি কে আপনি কে? আল্লাহ সবকিছু। এই যে বললাম কোরআন শরীফে অজস্রবার আপনারা দেখে যান, এই ক্ষমতা, এই লোক, এই টাকা পয়সা, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়, যে যতক্ষণ থেকে মুখ থেকে যাবে না, আপনি প্রকৃত মাইজভান্ডারী হইতে পারবেন। যেখানে আমার যুবক আছে, আমি কেমনে বড় হবো? আমি তো কিছুই না।
আল্লাহকে হাজির নাজির মেনে সে সময় কাজ করবে। তাইলে এই ধরনের চিন্তাধারাও আসবে, হুজুরি চলবে। এই যে আমার চাচা সৈয়দ মুহিবুর রহমান মেজবান্ডারি আজকে মুনাজাতে বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরি চলতে ইবাদত করার জন্য। যখন হুজুরি চলে আসবে আমার আল্লাহ সেখানে হাজির হয়ে যাবে। আল্লাহ থেকে বড় কি আছে? আমরা ছোট ছিলাম, ছোট আছি, ছোট। সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, সকল ইজ্জতের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, সকল ইবাদত জিকিরের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যেন ওনার গোলাম হিসাবে, ওনার বান্দা হিসাবে, আমার রাসূল উম্মত হিসাবে যেন আমরা ওনার প্রতি আদর প্রদর্শন করতে পারি, ইবাদত করতে পারি, জিকির করতে পারি, ভিক্ষা চান আল্লাহ থেকে। ইয়া আল্লাহ, তোমার রাসূলের আদলে, তোমার আহলে বায়াতের আদলে, তোমার ওলিয়াল্লাহদের আদলে কিছু গুণ আমাদের মধ্যে আপনি দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের তো ক্ষমতা নাই কিছু করার। আপনার এবং আপনার খাস বান্দাদের গুণে গুণান্বিত হয়েই তো আমরা কিছু হইতে পারবো। আমার মনে তো কিছু নাই। এই কথা মনে রাখবেন, এটা হলো তরিকতের শিক্ষা। যখন এই কথা আপনার মধ্যে চলে যাবে না, দেখবেন দুনিয়ার সকল বোঝা চলে গেছে। এটা হলো আসল তরিকা। কে বড় কে ছোট তরিকাতে। 100 বছর পরে আমি থাকবো না, আপনি থাকবেন। মানুষ কি আহমদুল্লাহ বাবাজার রজায় আসবে না? মানুষ কি বাবা ভান্ডারের রজা শরীফে আসবে না? মানুষ কি শহীদ বাবার রজায় আসবে না? আসল মান কোথায় আছে? মানুষ সেখানে আসবে। আমি আপনার তো ক্ষণিকের গোলাম হয়ে আসছি এখানে। এই ক্ষণিকটাকে যেন অমূল্য করে রাখতে পারে, এই ক্ষণিকটা দিয়ে যেন খবরের মাপ পেতে পারে, এই ক্ষণিকটা দিয়ে যেন আমরা আমার রাসূলের পেয়ারা হয়ে তার সাথে জান্নাতে যেতে পারি। এই নয় আছে দুনিয়াবি বড় করে এই ভাঙচুর করে এটা ভেঙে ফেললাম, ওটা করে ফেললাম, কালকে মসজিদ বাংলা, পশু মাদ্রাসা বাংলা, এই করলাম সেগুলো, এগুলি নিয়ে কোথায় যাবেন? কোরআন কোথায় পাইছেন? কোরআন শুনলেন আমার রাসূলের বিদায় হজের তালিমটা যদি শুনেন, একটা মানুষকে আপনি টোকাও দিতে পারবেন না। বাইসা কয়েকটা জিনিস আমরা উঠাইয়া মানুষকে উগ্রতা জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছি। 18 কোটি মানুষ বাংলাদেশে, তার মধ্যে 90-92% মুসলমান। আমাদের তো পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হওয়া উচিত। এত মুসল্লি আছে, এত লোক জুমার সালাত করতেছে, এত লোক পাঁচ ওয়াক্ত সালাত করতেছে, এত লোক তরিকার মধ্যে আছে। আমাদের তো সর্বশ্রেষ্ঠ দেশ হওয়া উচিত, কিন্তু আমরা ওইটাকে পারছি। আমাদের মুসলমানের অভাব নাই, ইসলামের অভাব হয়ে গেছে বাংলাদেশে। আমরা চেষ্টা করব এবং আপনারাও চেষ্টা করবেন মানুষকে এই জিনিসগুলো বুঝে। কারণ আমরা যদি সহিহ পথে চলি, আমার কিছু নাই, তরিকতের এই সবকটা নিয়ে যদি আমি চলি, তাহলে কিন্তু আমার কোনো কিছু কমতি হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে তৈয়বা থাকা অবস্থায় নবুয়তি জীবনে খালি আল্লাহ 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 করেছেন। এমন ভাবে আল্লাহকে দেখেছেন, সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে ঢুকিয়ে দিয়েছেন। ইমানের মধ্যে আছে, আমার নামাজের মধ্যে আছে, জিকিরের মধ্যে আছে, সবকিছুর মধ্যে আছে। আপনারা সবাই এইভাবে যেন পবিত্র সাথী ফাল্গুন মাস, সাথী ফাল্গুনকে আমরা বছরকে বছর আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত দিয়েছেন, আমরা কি সাথী ফাল্গুন প্রতি বছর এখানে আসবো কিনা বলেন? আমাদের মঞ্চে আগমন করেছে। আমার কথা আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সবাই সালাম নিয়ে বসেন, সবাই সালাম নিয়ে বসেন। এবং মনে রাখবেন, কাউকে যখন সম্মান দিবেন, কাউকে যখন বড় করবেন, সেই সম্মানের জবাব, সে বড় করার জবাব, সে ভালো জিনিসের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে। কাউকে সম্মান করলে কেউ ছোট হয়, কাউকে সালাম দিলে কেউ ছোট হয়। মনে রাখবেন, আমার এই কথাগুলো আপনারা স্মরণের মধ্যে রাখবেন এবং একটা ওয়াদা করে যাই আমরা আজকে, যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ আছে, প্রতি বছর সাথী ফাল্গুন আমরা মাইজবান্ডার শরীফে উপস্থিত থাকি। সবাই আমার অন্তর থেকে দোয়া, ভালোবাসা,
শুকরিয়া নেবেন, কারণ আপনারা হলেন গাউসুল আজম মেজবান্ডারির বাগানের এক একটা ফুল। ফুল ছাড়া বাগানের সৌন্দর্য হয়? বাগান আরো বড় করব, আরো মহাসমারোহে যেন আমরা এইভাবে মহান সাথী ফাল্গুন বছরকে বছর উদযাপন করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। শেষ করার আগে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং ভালোবাসা এবং দোয়া আপনাদের জানিয়ে দেই। আমাদের এখানে মেজবান্ডার দরবার শরীফের পক্ষ থেকে আমাদের বিভিন্ন ইফতার মাহফিলের আয়োজন হবে। সেগুলো আপনারা যে যে মঞ্জিল ভিত্তিক বা যে যে পীর সাহেব যার সাথে জড়িত আছেন সেখান থেকে আপনারা দাওয়াত পেয়ে সেই ইফতার মাহফিলগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। এবং এইবার কিন্তু এক সপ্তাহের মধ্যে আমাদের মেজবান্ডারিতে দুইটা ঈদ আছে। একটা আছে ঈদ উল ফিতর, আর একটা আমাদের আত্মার খোরাকের ঈদ হলো আমার গাউসুল আজম বাবা ভান্ডারের 22 চৈত্র বর্ষ। এটা আমাদের অন্তরের। আবার শরীয়তের ঈদ মানে এই দিন না, এটাকে ঠিক না বাবাই কইছে না, এটা হলো একটা কথার। এরকম অনেক ঈদেরই ব্যাখ্যা আমরা পেয়েছি। শুক্রবার আছে, বিভিন্ন দিবস আছে যেগুলা আমার রাসূলের আগমনের দিনকে খুশির দিন আল্লাহ তাআলা বলা হয়েছে। আমার ঈসার উম্মতের জন্য যেদিন আল্লাহ তাআলা জান্নাতে খাবার পাঠালেন সেটাকেও ঈদের দিন আল্লাহ তাআলা খাইতে বলেছেন। অনেক ব্যাখ্যা আছে। ঈদ মানে খালি ওটা ঈদ উল ফিতর বা ঈদুল আজহা বলতে। ইনশাআল্লাহ সবাই দোয়া নেবেন, ভালোবাসা নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে হায়াত দারাজি করুক, খুশ নসিবি করুক। এবং আমাদের এই মাহফিলে এখন বয়ান রাখবেন শাহজাদা গাউসুল আজম আমাদের বাবার কিবলা খাবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আজকে এই নুরানি ঈমানি সাথী ফাল্গুনের এই আনন্দ ঘন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুগল গাউসুল আজমের পাক কদম শরীফে আমাদেরকে ঈমান শরীফে আসার তৌফিক এনায়েত করেছেন। আপনারা সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরো কেউ বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ মাওলানা সাহেবের বয়ান শুনেছেন কোরআন হাদিসের আলোকে। তারপর আমার শাহজাদা গাউসুল আজমের ধামপুর মেজবান্ডারি বয়ান করেছেন। আমরা দীর্ঘ বয়ান এখন আমি করবো না, শুধু আপনাদেরকে দুটা কথা বলে আমি মিলাদে চলে যাব। মিলাদ শেখ মেহতাবুর রহমান মেজবান্ডারি করবেন, তারপরে মোনাজাত আমি করবো ইনশাআল্লাহ। মিলাদ ওনাকে আমি বন্দি করা হবে। তো যেটা বলছিলাম যে দয়ানবী বলছেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, আমাদের এই দিনের জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য মুস্তাফা করতে চাচ্ছেন, পাঠাচ্ছেন না? হ্যাঁ, চারজন মুস্তাফা করেছেন। যেমন তরিক শরীফ যারা নাযিল হয়েছে মুসা কালিমুল্লাহ, তারপরে দিল শরীফ যারা নাযিল হয়েছে ঈসা রুহুল্লাহ, হ্যাঁ, তারপরে দাউদ শরীফ যারা নাযিল হয়েছে, জবুর শরীফ যারা নাযিল হয়েছে, তারপর আমাদের কোরআন, তাই না? এই চারজন মুসা পয়গম্বর ছাড়া
আল্লাহ পাক 1,40,000 পয়গম্বর অবদান করে 2,40,000 পয়গম্বর দুনিয়ার জন্য পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাওহীদ আল্লাহ তাকওয়া করতে পারেন, তাই না? নবী বলছেন এই যে নবীর আলোচনা, আমি যদি ঈসা বললাম, মুসা কালিমুল্লাহ এদের আলোচনা করি, এটা হলো আমার ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। এটা আমার কিসের অংশ? ইবাদতের অংশ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত যারা নবীদের আলোচনা করেছেন, এটা আমাদের একটা ইবাদতের অংশ। নামাজ একটা ইবাদত, নামাজ একটা ইবাদত না, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত। ওলিদের শান সম্পর্কে আলোচনা করা হলো ইবাদত। ইবাদতের অংশ। আনবী বলেন ওয়াসসালিহিনা কাফারা, হুজুর বা সাফা খাজা করে নামাজ পড়া বলি জানেন না? হ্যাঁ, তারা বলিল্লাহ আল্লাহর বন্ধু। নবী বললেন যে এর সম্পর্কে আলোচনা হলো, আল্লাহর রাসূল আমাদের ভাইয়ের সম্পর্কে যখন আলোচনা করলো, এটা হলো তোমার গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। আমরা কবিরা সগীরা গুনাহ করি না, আমরা গুনাহ থেকে কেউ মুক্ত না। আল্লাহ পাক ওলিদের আলোচনা করে তো আমাদের গুনাহ খাতা বলে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোন আলোচনা করলাম, মাসের আলোচনা করে এগুলো আমাদের ইবাদতের অংশ হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 আলম যাকে সৃষ্টি না করে সৃষ্টি করতেন না, এবং যার সামনে আল্লাহ পাক বলেন যে এমন কতগুলো আয়াত নাযিল করেছেন যেটা অন্য কোনো নবী সম্পর্কে তিনি নাযিল করেন না। হ্যাঁ, যেমন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা নিশ্চয়, আল্লাহ বলতে অবশ্যই অবশ্যই নিশ্চয় আমি রাব্বুল ইজ্জত, আমি একা নই, মালিকের নিয়ে ফেরেশতারা কিরকম? ফেরেশতারা অগণিত, কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাক ফেরেশতাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমরা জানি না। এবং আল্লাহ পাক আমরা এখানে যেভাবে মজলিস করতেছি, আসল আল্লাহ পাক এইভাবে মজলিস করেছেন। সুবহানাল্লাহ। ওখানে প্রতিবারের আল্লাহ পাক স্বয়ং নিজে, আল্লাহ পাক সাথে আর সব ফেরেশতারা হলো সেখানে আপনার যেভাবে শ্রোতা, ফেরেশতারা শ্রোতা, আল্লাহ পাক স্বয়ং নিজেই বয়ান করতেছেন, নিজেই নবীর উপরে তার প্রশংসা দুরূদ সালাম করতেছেন এবং ফেরেশতারা সেটা শুনতেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীর শান কত বড়! এই শান সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক এই ধরনের আয়াত কারিমা কোন নবীর শানে তিনি দেননি। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। সুবহানাল্লাহ। এখন যারা নবীর শানকে ছোট করে তারা কত বড় বদবা, কত বড় নামাকুল, কত বড় নিম্ন পর্যায়ের চিন্তা করেন। আল্লাহ যার শানকে বুলন্দ করে দিয়েছে, তারা নবীকে শানকে সবসময় ছোট করার জন্য তারা সারা যেটা আছে সারা বাংলাদেশ তারা এখন কষ্ট। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। আল্লাহ পাক সেখানে এটা করতেছেন আসলে মহান। তারপর তিনি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনগণ, দুনিয়ার জমিনে মুসলমান না কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলতেছেন, কারণ মুসলমান আর মুমিনের মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক। মুমিন আর মুসলমানের মধ্যে আসমান জমিন ফারাক। কালমা পড়লে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হতে হলে নবীজির গোলাম হতে হয়। নবীজির গোলাম হওয়া ছাড়া হ্যাঁ মুমিন হওয়া যায় না। এই জন্য আমার সবসময় বলতে শুনলাম যে তিনি বায়াতের জন্য বলতেন, পরে মধ্যে যে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো ইন্নাল্লাযীনা বায়ানাকা ইন্না বায়ানাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। তুমি যখন নবীর দরবারে বায়াত হয়ে যাবা, ঈমান নিয়ে যাবা, এটা নবীর দরবার না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। সুবহানাল্লাহ। আমি দেখলাম মসজিদে নবীর দরবার, আমি চক্ষু থেকে অস্বীকার করতে পারবো না। আমি চোখে দেখলাম এটা নবীর দরবার। আল্লাহ বলছে না, তুমি যদি নবীর দরবার মনে করো, আমি তোমার বায়াতকে, তোমার মুরিদকে আমি কবুল করবো না। তোমাকে ঈমান করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। আর তুমি যখন আমার নবীর হাতে হাত কাটবা, ঈমান করো, ইয়া আল্লাহ ফাওকা আইদিহিম, এটা নবীর হাত মনে করলে তোমার বায়াত আমি কবুল করবো না। এটা তুমি ঈমান করতে হবে আমার আল্লাহর কুদরত আছে। সুবহানাল্লাহ। এখন নবী তো
পর্দা করে গেছেন, তাই না? নবীজি এই জন্য বিদায় হজের সময় বুখারীতে মুখে অনেক সব কাজ দিতে, দুটা নিয়ামত তোমাদের জন্য রেখে গেলাম। কয়টা নিয়ামত? দুটা নিয়ামত। তিনি বলতেন কোরআন শরীফ এটাকে মজবুত করে দাও, শক্ত হওয়ার পর তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, এটা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে। তারপর আল্লাহ পছন্দ করে দিলেন বলেন আমার আগে বাইরা কাওয়াল রাসূল, হুজুর বাসরা কাওয়াল রাসূল, হাজা বাইরা নামাজ কাওয়াল রাসূল, হযরত রাসূল আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, হযরত রাসূল আল্লাহ গোলাম রহমান কাওয়াল রাসূল, পীর মুর্শিদ ওয়াসলাম কাওয়াল রাসূল। নবী তাদের সম্পর্ক করতেন, তাদের দামানকে আপনারা মহিলার সঙ্গে চাদর করেন না, চাদরের দামানকে মজবুত করে দাও। মজবুত করে যদি ধরো এবং কোরআনের সাথে যদি নিষ্পত্তি সম্পর্ক রাখো, আহলে বাইতের সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে এই দুনিয়ার তোমার নাজাত মিলবে, আখিরাতের নাজাত মিলবে। সুবহানাল্লাহ। তোমার সাথে আমার দেখা সাক্ষাতের স্থান হলো হৌজে কাউসার। সুবহানাল্লাহ। দৌলাতে রাসূলের গোলামের ফায়দা আছে কি নাই? নবীজি তো আল্লাহ কথা বলেন না, দুটো জিনিসের সাথে তুমি সম্পর্ক রাখবে, হলো কোরআন শরীফ যেটা হেদায়েতের নূর আর আগে বাইরা আল্লাহ রাসূল। কারণ আল্লাহ রাসূলের মধ্যে চারটা জিনিস, কি জিনিস? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই চারটা গুণে গুণান্বিত। যদি এই চারটা গুণে গুণান্বিত ছিলেন ওয়ালিউল্লাহ, এই চারটি গুণে গুণান্বিত। মওলানা মুফতিরা আপনার যেহেতু শরীরের অনেক বড় আলেম হতে পারে, কিন্তু তার মধ্যে আপনার মারিফত যেটা সব তার মধ্যে নাই। যদি থাকতো তাহলে আমাদের ইমাম আবু হানিফা না, যিনি কোনোদিন ইমাম বাকের রাদিয়াল্লাহু কাছে বায়াত হতেন না, বলিতেন না। তার তিনি বায়াত হতেন কেন? তিনি জানেন যে শুধু এমনি টাকা এমনি তাসাউফ থাকলে, শরীরের জ্ঞান নিয়ে থাকলে কোনোদিন আল্লাহ তাআলা নাজাত মিলবে না, নাজাত মিলবে না, জান্নাত নসিব হবে না। তার জন্য কি দরকার? তার জন্য দরকার এলমে বাতিন, এলমে তাসাউফ। এলমে তাসাউফ, এলমে বাতিন কোথায় পাওয়া যায়? এটা মাত্র ওয়ালিউল্লাহর কাছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এলমে বাতিন কোনো মাদ্রাসায় পড়ানো হয় না, এলমে তাসাউফ কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। এলমে বাতিন একমাত্র পাওয়া যায় ওয়ালিউল্লাহর দরবারে। এবং ওয়ালিউল্লাহ আল্লাহ পাক কিভাবে দান করেন? ইলহাম ও ইলকার মাধ্যমে। নবী থেকে যেরকম নবুয়তের মাধ্যমে ইলহামের কথা বাড়াইছেন, আর ইলহাম ইলকা হলো কোনো ফেরেশতার মাধ্যমে সরাসরি আল্লাহ পাক সরাসরি একজন ওয়ালিকে সেটা দান করেন। সুবহানাল্লাহ। আর যার মধ্যে এমনি জাহির এবং এমনি বাতিন নাই, তার কোনোদিন নাজাত নসিব হয় না। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা যদি এলমে শরীয়ত নিয়ে থাকতাম, শুধু মুফতি মাওলানা হয়ে থাকতাম, আমি যদি এমনি বাতিন তাসাউফ না করতাম, ইমাম জাফর রাদিয়াল্লাহু আনহু মুরিদ হয়ে গোলাম হয়ে আমি হালাক হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তো আমার ইমাম বলছিলেন মুরিদ হয়ে ধ্বংস হয়ে যেতাম, তাহলে আমাদের কোনো নাজাতের আর কোনো উপায় আছে? তাইলে আমরা সবগুলো বুঝে নিলাম। হ্যাঁ, আমরা কি জন্য বাবার দরকার আছে? তো এখানে মূল কথা হলো একদিন নবীর আলোচনা যদি ইবাদতের অংশ হয়, আর ওলিদের আলোচনা যদি গুনার কাফারা হয়, যে নবীকে সৃষ্টি না করে আল্লাহ এই 124 বছর তৈরি করতেন না, জানাতেন না, তাই ওই নবীর আলোচনা কি রকমের ইবাদত এবং কি রকমের গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তার আলোচনা আমার ইমানের খোরাক, ইমানের অংশ। এগুলো আমার আত্মার খোরাক, ইমানের অংশ। ঠিক আছে? আর আল্লাহ পাক বলেছেন যে ইন্টারভিউ করে না জানা চালু রাখনা। নবী বলেন যখন কোন নবীরা কোন ওলির আলোচনা হয়, যেন আমরা বলি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হুজুর মাশাআল্লাহ ইয়া হাজির আলাইহিস দয়া শুরু করো, হ্যাঁ বলি না আমরা। তখন আল্লাহ পাক বলেন তাদের নাম যখন স্মরণ করি, সেখানে আল্লাহ পাক সাথে সাথে রহমত নাযিল করেন। আর মাওলানা বা ওনারা কি বলে, এই বেটা তুই সৌরভের নাম নিশ্চিত কেন, বাবার নাম নিশ্চিত কেন, হাজার নাম নিশ্চিত কেন, কিন্তু সেরে কোটি দেখা করতে বলে না। আর আমার নবী কি বলে? আমার বলে না
তুমি ওলিদের নাম স্মরণ করো, স্মরণ করলে আল্লাহ পাক খুশি হবেন, খুশি হলে কি করবেন, তোমার উপরে রহমত নাযিল করবেন। হ্যাঁ, এবং আল্লাহ পাক বলছেন যে আমার ওলিদের দরবার হলো রহমতের স্টেশন। কিসের স্টেশন? রহমতের স্টেশন। এবং ওলিদের দরবারে গেলে আল্লাহ রহমত পাওয়া যায়। নবীদের ওলিদের দরবারে গেলে কি পাওয়া যায়? আল্লাহ রহমত পাওয়া যায়। এটা হলো রহমতের স্টেশন। তো আমরা অনেক আলোচনা শুনেছি, মুক্তসর বিষয়টি কথা বললাম, যেহেতু আজকে আমার শনিবারে মানে আমাদের কিছু মানে খোরাকের দরকার আছে না, তো সংক্ষেপে শুধু কেন বলি দরকার আসছেন, কি পাইতে আসছেন, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা থেকে আমাদেরকে হেদায়েত নসিব করুন, ঈমানের খোরাক নসিব করুন। আমিন। এখন মিলাদ হবে এবং তারপর ফয়দাত হবে। আমি মিলাদ করানোর জন্য আমার নেতা ও দর্শকের জন্য একটা দিচ্ছি, তো আমি শুরুটা করে দিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل
Wow.
फरियाद तुझे भी नहीं, मौला मेरी फरियाद सुन। सुल्तान जी शाहे ज़मीं, मौला मेरी फरियाद सुन। मकसूद तन मतलूब जाऊं, मैं तो सारा जहां, मुश्किल कुशाए आदती, मौला मेरे फरियाद सुन। अस्सलाम है आफ़ताबे गौसियत, अस्सलाम है महाताबे कुदरियत, अस्सलाम है नूर चश्मे अम्बिया, अस्सलाम है बादशाह आमीन। फज़ल करियो रब मोहम्मद मुस्तफा के वास्ते, सैयदे कौम नैन शाहे अम्बिया के वास्ते। या इलाहल आलमीन, आज सबकी हो कबूल, असलहा ज़ाद आए मुस्तफा के वास्ते। या इलाही सब उठाए दर्दों के बोझ, हुजूर वस्फा अब्दुल कादिर जिलानी शहीद इल्लाह के वास्ते। या इलाही सब उठाए दर्दों के बोझ, हज़रत गौसुल आज़म सुल्तान गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि के वास्ते। या इलाही सब उठाए दर्दों के बोझ, गौसुल आज़म मज भंडारी रहनुमा के वास्ते। हाजत रवा मज भंडारी, मुश्किल कुशा मज भंडारी रहनुमा के वास्ते। हुजूर को से आदम गौर से दाना, हज़रत गौसुल आज़म अहमदुल्लाह मज भंडारी जाने जहां। हुजूर को से आदम शाहे निशान, मज भंडारी बाबा जान, गुलामो रहमान। मज भंडारी बाबा जान, मौलाए रहमान। हुजूर को से आदम शाहे निशान, मज भंडारी बाबा जान, पीर और मुर्शिद गौसे ज़मान दयाल शोकी बाबा जान, दयाल शोकी बाबा जान, दयाल शोकी बाबा जान। तो आले कहते मोटे राखिए बाबा, खुदी के खाए जैनो भाई अल्लाह शाह, खुदी के खाए जैनो भाई शोकी शाह। दुए रो कर दामदे उठाओ गाया कोई, देखा जाओ गाया कोई আমার দয়াল শফি মাঝে ভান্ডার।
ईमानदार गुलाम या गौसुल आज़म अहमदुल्लाह मजबंदारी एक नजर या गौसुल आज़म मौला रहमान मौला करी एक नजर या नूर मुसीबत जमात दास की एक नजर हो लुत्फ करम हो आपकी गुलामान मुरीदान पे मुसीबत भारी है या रब्बुल आलमीन ताज़ाए मदीने को वसीला करे राज़ुल को वसीला करे रहमतुल्लाह अलैहि को वसीला करे आले बैत को वसीला करे और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुल्लाह इब्न को वसीला करे और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मौला रहमान दाऊद को वसीला करे और रसूल की नबी को तमाम बात को वसीला करे या रब्बुल आलमीन अपने दरबार हाथ को मेहरबानी कर हमारे हाजिर के वक्त मौसमा मदीना मुनव्वरा हाजिरी फजीलत कलिमत में किए कबूल कर ली मौला उम्मत मौत के खास अवसर में हमारे को कबूल कर ली आखिर कबूल दूसरा मिजाने दुआ में शफाअत वाले नसीब कर दे या गौसुल आज़म अहमदुल्लाह मजबंदारी या गौसुल आज़म मौला रहमान दाऊद महान साथी का करो दिया तेरे मुसीबत तमाम दास सके या रब्बुल आलमीन इस साथी का करो के आगे के रसूल आकर में सरदार कौन या हाजिया नजना सोफा कुर्बानी या किसी ने के मौला तकलीफ का साइड कर कबूल करेंगे ताकि के এটা উসিলা লাখো লাখো কোটি 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 ভক্ত নামাজ করেনি মৌলা আমাদের কর্ম উসিলে কাজ করেনি আমরা যেন উসিলে কর্মে সারা কাজ করতে পারি বিক্রয় করতে পারি উসিলে কর্ম বলে পাতা করেনি আমাদের রূপে মুতমাইন করেনি আমাদের রূপে পবিত্র করেনি পবিত্র রূপে আমরা যেন আপনার দরবারে ফিরে যেতে পারি সেই রূপটা আমাদের মুতমাইন করেনি মৌলা আমাদের উপর মৃত্যু সময় আছে ইমানের সাথে আমাদের মৃত্যু নসিব করবেন আমরা যখন কবরে যাব মনকে থেকে সওয়াল জবাব के बाद मदीना से আমাদের জন্য সহজ করে দিবেন কবরে এসে জমিকে চেনার জন্য যে ঈমান এবং তাকওয়া দরকার মুমিনের দরকার এটা আমাদেরকে দান করবেন জমিকে চেনার মাধ্যমে কবরে এসে আমাদের সবার কবরকে আমাদের বাগান করে দিবেন হাসরের ময়দানে যার ইমামের সাথে হাসর হবে আমাদের হাসর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে এই হাসরের ময়দানে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ইমামে রাসূলুল্লাহ মওলা রহমান দাওয়াতে পীর মুর্শিদের গোলাম এবং বাদী হিসেবে আমাদের পরিচয় দিতে পারি সেই ঈমান এবং তাকওয়া আমাদেরকে নসিব করে দিন হাসরের ময়দানে দয়াল নবী সবাই নসিব করবেন দয়াল নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করবেন রাসূলুল্লাহ ইমামের সাথে নিজে জান্নাতে থাকবে সেই জান্নাতে মাওলা নসিব হয় মাওলা রব্বে হামমা কামা রাব্বায়ানি সাগীরা আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবর বসে গেছেন সবাই কবরটাকে জান্নাতের বাগান করে দিন সবাই নিজের গুনাহ খাতা মাফ করে দিন আর আমরা দুনিয়ার জমিনে যারা বেঁচে আছি आपके स्वालीन बांधावांचे सारे कबूल করে নিন स्वालीन बांधावांचे জীবন সিরাতুল মুস্তাকিম নসিব করেছেন আমাদের তো জীবনের মুস্তাকিম নসিব করুন আমাদেরকে অগ্রপথ বান্দাবান্দাদের মধ্যে কবুল করে নিন আমাদের প্রত্যেকের বাড়িতে দোয়া নসিব করে দিতে বাড়ি করে দিন প্রত্যেকের বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি করে দিন আমিন আগামী 22 চৈত্র আমরা যেন দরবার পাক আসতে পারি ভিতরে কয়েকদিন পরে কাজী আমরা যেন আমাদের দরবার পাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল বাড়িতে যেন আসতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক এনায়েত করে দেন बहुत जवान रास्ते पर रखा जाता सारे रसूल से हजूर हुसैन मजबंदारी अल्लाह पाक ताज़ा मदीना रसूल अल्लाह और सलाम मजबंदारी रसूल अल्लाह ताकि हायत तैयबा दान करो आमीन हायत तैयबा दान करो अल्लाह आमीन हायत दराज करो अल्लाह आमीन शफा नसीब करो अल्लाह आमीन मौलाए गुलाम हमसे कोहिबुल बशर আমার ভাই নজিবুল বশর সৈয়দ মুজিবুল বশর সৈয়দ আমিনুল বশর সবাইকে হায়াতে তৈয়বা দান করুন আমিন আমাদের পাঁচমাতা যারা আওলাদ আছেন সৈয়দ মেহতাবুল বশর সৈয়দ আফতাবুল বশর সৈয়দ তৈয়বুল বশর সৈয়দ নুরুল বশর সৈয়দ তৌহিদুল বশর সবাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন আমিন সবাইকে
তরিকা মাঝের গোলামি করার জন্য এলমে তাসাউফ এলমে জ্ঞান এলমে ফিকাহ জ্ঞান নসিব করো আমিন আমরা যেন এলমে তাসাউফ এলমে বাতিলের জ্ঞান নিয়ে আমরা যেন তরিকা মাঝের ইরশাদের কাজ করতে পারি সেই দয়া আমরা কতলার করে পাক কদম থেকে দিতে চাই আমিন ওরা যারা আমিন আমিন করছে সবাই দিলে ফরিয়াদ তোমার জানাতে সবাই ফরিয়াদকে তুমি কবুল করে না আমাদের গুনাহগারদের ফরিয়াদকে কবুল করে না আমাদের হায়াতকে কবুল করে না আমাদের অধিকারীকে ইজ্জতের কমিয়ে ইজ্জত করা করে না যে ধর্মের কমিয়ে হাত করেছে তোমার আমাদের হাজার তাকে মারমান করে না যে হাত করেছে সকলের মধ্যে দুনিয়ার উপরে তাকে সমাধান করো তাহলে আমাদের গোলাম এবং বাদিসের কবুল করে না গোলাম এবং বাদিসের কবুল করে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب القيامة وحشرنا مع المتقين والأبرار ربنا آتنا من كل بلاد عذاب الآخرة ربنا حسن مرادنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بارك الله لا إله إلا الله محمد رسول الله আপনারা একটা তাকবীর দেন আমাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গৌসুল আজম ভন্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ গৌসুল আজম ভন্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ তরিকা আহমদ ভন্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ तरीका अहमद भंडारी जिंदाबाद जिंदाबाद मत भंडारी आले कुरान मत भंडारी आले कुरान सुन्नत मोहम्मदी मत भंडारी आशिक रसूल मत भंडारी पांच साथी बलबुल सफल हो पांच साथी बलबुल सफल हो या रब्बुल आलामीन मान साथीরা বলতে তুমি আমল করে দেখো বাবা আমিন ইয়া রাব্বুল আলামিন আমাদের জন্য হৃদয় ধারণ করে সমাজে ভালোভাবে চলতে পারি সেই তৌফিক আমাদের কারণ দাও হৃদয়ে যেন আমরা ধারণ করতে পারি রাসূলুল্লাহর জন্য প্রেম সেই তৌফিক আমাদের আতা করে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান আপনারা ইয়েতে ফিরে যান তারপর যান হ্যাঁ আমি ওই সর্বদা অন্তর্কে মিলাতিবে মেহতাবুল হোসেন মেহমানদারি আপনারা সবাই তার সাথে তশরিফ দিয়ে যান আমার তরফ থেকে প্রিয় আল্লাহ আসসালামু আলাইকুম